কত টাকা না পেলে ছবিতে অভিনয় করা থেকে সরে যেতেন উত্তম কুমার? আসুন আজকে আমাদের মহানায়ক উত্তম কুমারকে নিয়ে কিছু কথা জেনে নিই। অভিনয় কেরিয়ারের একেবারে শুরুতে 7টি ফ্লপ ছবি দিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার, কিন্তু গুহার সেই মাকড়সাটির মতো তার জেদও ছিল অদম্য। সফল না হওয়া পর্যন্ত বারবার চেষ্টা চালিয়ে গিয়েছেন, তাই তিনি হতে পেরেছিলেন বাংলার ম্যাটার্নি আইডল উত্তম কুমার। জানেন কি প্রতি ছবি পিছু কত টাকা নিতেন উত্তম কুমার? বাংলা ছবির কোন নায়ককে বলা হয় ম্যাটার্নি আইডল? সাধারণ জ্ঞানের প্রতিযোগিতায় আসতে পারে এমন প্রশ্ন। উত্তর সকলেরই জানা, মহানায়ক উত্তম কুমার। কত নায়ক তৈরি হয়েছে আগে পরে, কিন্তু তার মতো অভিনেতা পাওয়া যায়নি আর। তিনি আজও বাঙালির মনের মণিকোঠায় বিরাজ করেন। মহিলারা তার জন্য আজও সমান উদ্বেগ প্রকাশ করেন। কত নারী বিবাহ করেনি উত্তম কুমারের প্রেমে। কত নারী আজও মনে করেন অমন হাসি হাসতে পারেননি কোনো পুরুষ। কত নারীর কাছে তিনি স্বামী, জনসমক্ষে আসতেন না উত্তম। রূপলী পর্দায় ধরা দিয়েছিলেন জীবনের বেশিরভাগ সময়টাতে। মনে করতেন এতে তার মহিমা লোপ পাবে। কিন্তু জানেন কি উত্তমের আয় কত ছিল? শিশু শিল্পী হিসাবে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন উত্তম কুমার। ছবিটির নাম ছিল দৃষ্টিদান। সেই সময় তার পারিশ্রমিক ছিল মাত্র 13.5 টাকা। প্রায় 70-80 বছর আগেকার কথা। সেই সময় 13.5 টাকার অনেকটাই মূল্য ছিল। সেই ছবির পর কামনা ছবিতে অভিনয় করেন উত্তম। সেই প্রথম নায়ক হিসাবে কাজ করা হয় উত্তমকে। 13.5 টাকা থেকে সোজা 1,500 টাকা পারিশ্রমিক বাড়ে উত্তম কুমারের। তারপর 74.5 ছবিতে প্রথম মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে জুটিতে রূপলী পর্দায় দেখা যায় উত্তমকে। তবে অভিনয় কেরিয়ারের স্ট্রাগল সময়টা দেখতে হয়েছিল উত্তম কুমারকেও। এরপর 7টা ছবি ফ্লপ করেছিল তার। সেটা ছিল কেরিয়ার একেবারে শুরুর দিকের কথা। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাঙালির ম্যাটার্নি আইডল। তিনি এখনো পর্যন্ত টলিউডের সফলতম নায়ক। তাকে কাজ করার জন্য যে কোনো মূল্য দিতে রাজি ছিলেন প্রযোজকরা। তিনি থাকলেই যে ছবি হিট হবেই। কিন্তু জানেন কি প্রত্যেকটা ছবি পিছু কত টাকা দাবি করতেন উত্তম কুমার? কম করে হলেও 2 থেকে 3 লাখ টাকা। তাকে সেই টাকাই দিতেন প্রযোজকরা। কোনো ধরনের আলোচনাই হতো না। একসময় দাঁড়িয়েছিল সেই পারিশ্রমিক প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। এবার আসি তার অভিনয় জীবনের শুরুর দিকের কথায়। 1949 সালে কামনা ছবি করেন, সেটাও সুপার ফ্লপ হয়। এবার মুক্তি পায় মর্যাদা ও ওড়ে যাত্রী, এগুলোও ফ্লপ। এরপর আরো 3টি ছবি ফ্লপ। ইন্ডাস্ট্রিতে তার নাম হয় ফ্লপ মাস্টার জেনারেল, কিন্তু তাও তিনি দমে যাননি। এরপর 1951 সালে মুক্তিপ্রাপ্ত সহযাত্রী ছবির সময় নিজের নাম অরুণ কুমার বদলে উত্তম কুমার রেখেছিলেন তিনি। তারপর একাধিক ফ্লপ ছবিতে অভিনয় করার পর উত্তম কুমারের ভাগ্য ঘুরেছিল বসু পরিবার ছবির হাত ধরে। নির্মল দে পরিচালিত এই সিনেমা ছিল মহানায়কের কেরিয়ারের প্রথম হিট ছবি। পরের বছর একই পরিচালকের সঙ্গে 74 ছবিতে অভিনয় করেন তিনি। এই ছবিটি হিট হওয়ার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর নায়ক, সপ্তপদী, চাওয়া পাওয়া, জিন্দের বন্দি, মৌচাক, অগবধূ সুন্দরী সহ একাধিক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেন তিনি। মহানায়ক তকমা আদায় করে নেন তিনি। একটা সময় ইন্ডাস্ট্রির একচেটিয়া দখল করেছিলেন উত্তম কুমার, তাই তখন তার পারিশ্রমিকের অঙ্কটা ছিল অনেক বড়। অন্তত সেই সময়ের পরিপ্রেক্ষিতে অনেকটাই। তিনি এক একটি ছবিতে কাজ করার জন্য সেই সময় 2.5 থেকে 3 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। তখনকার সময় এটাই ছিল সর্বোচ্চ পারিশ্রমিক। যারা ফেসবুক থেকে আমার এই পেজটিকে দেখছেন, পেজের ভিডিওগুলোকে দেখছেন, তারা দয়া করে আমার পেজটিকে ফলো করবেন, আমার ভিডিওগুলোকে লাইক করবেন এবং ভিডিওগুলোকে ভালো লাগলে শেয়ার করবেন। তলায় কমেন্ট করবেন, আমি যথাযথ চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার। যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ আপনাদের।